তোর তো ইন্ডিয়া টিমে খেলা উচিত ছিল রে বোকা। মাঠেই সুনন্দদার সাথে আমার আলাপ হয়। এই ভিডিওটা দিয়ে আমাকে বলেছিল, হিমাদ্রি স্যার, আমার মেয়েটা ক্রিকেট খেলে, যদি ও একটা ভালো কোচের হাতে পড়ে তাহলে উমা কিন্তু বীরের মতন জ্বলে উঠবে, দেশের নাম উজ্জ্বল করে। তুই ব্যাট করছিস, বোলার বল করলো, স্টেপ আউট, টাক, ওভার বাউন্ডারি। কাল তোর জন্য প্যাড, গ্লাভস, ব্যাট সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, সুতপা চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়। দেখি সুমা, সুনন্দদার স্বপ্ন পূরণ এবার হবেই। তুই একজন বড় ক্রিকেটার হবি, তুই ইন্ডিয়ার টিমে খেলবি। কেন চলে গেলে বাবা তুমি? কেন চলে গেলে বলো? আমার দ্বারা আর খেলা হবে না বাবা, আমি আর ব্যাট ধরতে পারবো না। তুমি তো চলে গেলে বাবা আমাকে ছেড়ে। আমাকে ছেড়ে আমি খেলবো কি করে বাবা? কে আমাকে নিয়ে যাবে মাঠে খেলতে? এরকম তো কথা ছিল না বলো। তুমি তো বলেছিলে আমাকে তুমি ইন্ডিয়ার টিমে খেলাবে বাবা। ও তো তোমার কথা রাখোনি বাবা, কিন্তু তোমার উমা কথা রাখবে। তোমাকে ছাড়া আমি আর কোনোদিন মাঠে নামবো না বাবা। উমা আর ব্যাট ধরবে না। তোমার সঙ্গে হারি বাবা আমার। আরে তোমার সঙ্গে আমিও, ও আমার সঙ্গে ঘুরতে চায়, ও আমার সঙ্গে রাত কাটাতে চায়। কি? হ্যাঁ ঠাম্মি, আচ্ছা এই এই কথাটা আমি মাকে কি করে বলি বলো তো? মাকে কি করে বোঝাবো আমি? কি করে? এখনকার যুগে এটা হয়, হয় এটা ঠাম্মি, ঠাম্মি আমি না এটা না মন থেকে মেনে নিতে পারছি না গো। আমি আমি ওই ছেলেটাকে কতটুকু চিনি বলো তো? কতটুকু চিনি আমি? কিন্তু আমি তো একটা মেয়ে, তাই আমি যদি কিছু বলি লোকে বলবে যে আমি বাড়াবাড়ি করছি। যার সঙ্গে আমার আমার দুদিন বাদে বিয়ে হতে চলেছে সে আমার সঙ্গে ঘুরতে চাইবে, আমার আমার হাত ধরতে চাইবে, এটাই তো স্বাভাবিক, তাই না ঠাম্মি? অন্য কে কি ভাববে, কে কি বলছে সেটা আমি জানতে চাই না দিদিভাই। আমি শুধু জানতে চাই এই ছেলে কি বলছে সেটা আমায় বল। ঠাম্মি ওই ছেলেটি মেয়েদের সম্মান করতে জানে না। আমাকে বিয়ে করার পরেও ওই ছেলেটি অন্য কোনো মেয়েকে অসম্মান করবে না বা তার সঙ্গে এরকম ব্যবহার করবে কিনা এর গ্যারান্টি আমি দিতে পারবো না ঠাম্মি। ঠাম্মি, তন্ময় ছেলেটির চাহনি খুব খারাপ, খুব খুব খারাপ। আমি ওকে বিশ্বাস করতে পারছি না। আমার খুব খুব ভয় করছে, কিন্তু আমার এই কথাটা কে বিশ্বাস করবে বলো? কে বিশ্বাস করবে? আমি বিশ্বাস করবো দিদিভাই। একটা মেয়ে পুরুষ মানুষের চোখ দেখে বুঝতে পারে মানুষটা ভালো না মন্দ। আমি বৌমার সঙ্গে কথা বলবো। কিন্তু কিন্তু ঠাম্মি মাকে বললেই তো মা চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। তুমি তো জানো ঠাম্মি, বিজয়া দশমীর দিন এমনিতেই মার মন মেজাজ খুব খারাপ হয়ে থাকে, বাবার কথা মনে করে আর অস্থির হয়ে থাকে।
তাহলে উমাকে বল সবটা। ওই তো বরপক্ষ এই সমস্ত জিনিস চেয়েছে বলে ওদের উপর ক্ষেপে রয়েছে, কিন্তু সেসব জোগাড়ের চেষ্টা করছে যাতে বিয়েটা হয়, বৌমা চায় বলে। ওর তো জানা উচিত এটা, যে তুই ছেলেটাকে মন থেকে বিয়ে করতে চাইছিস না। কিন্তু এরপরেও যদি মা বিয়ে ভাঙতে না চায়? দেখ দিদি ভাই, বৌমা যতই রাগ করুক উমার উপরে, একমাত্র ওই মেয়েই কিন্তু মায়ের চোখে চোখ রেখে কথা বলবার সাহস পায়। ভালো মন্দ মায়ের মুখের উপরই বলতে পারে। ওকে বল, আর কিছু না ভেবে ওকেই বল সবটা। কি বলবো, যে মেয়ের সঙ্গে একটা ছেলের বিয়ে হবে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাওয়াটাই তো সবার কাছে নরমাল। কিন্তু কিন্তু আমার এরকম অস্বস্তি হচ্ছে কেন? মনে হচ্ছে ওর ছোঁয়াটা নোংরা। ভালোবাসা নেই, সম্মান নেই, শুধু শুধু শরীরের চাহিদা। না 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 না, আমি পারছি না সহ্য করতে। আমি সহ্য করতে পারছি না। আলিয়া, হবে হবে আলিয়া। আলিয়া, আর ইউ ওকে? Yes, sir. I'm fine. ম্যাডামের কোমরে কি এখনো ব্যথা লাগছে খেলতে গিয়ে? আলিয়া, আর ইউ ওকে? কোনো কিছু নিয়ে আনকমফোর্টেবল ফিল করছো? না না স্যার, আই এম ফাইন, আই এম অ্যাবসলিউটলি ফাইন। তাহলে এত বল মিস করছো কেন আলিয়া? আলিয়া, কনসেন্ট্রেট করো। ইয়েস স্যার, আই এম ট্রাইং। আলিয়া, কাম অন আলিয়া। ম্যাডামকে দেখে তো মনে হচ্ছে খুবই ব্যথা করছে। কালে শিঁক দিয়েও সারলো না, তার মানে চোটটা গভীরে লেগেছে। এর মধ্যে খেললে তো ব্যথা আরো বাড়বে। কাম অন আলিয়া। আলিয়া, কি হলো? আলিয়া, আপনার ব্যথা লাগলো কোথায় না দেখি? আলিয়া, চোট লাগলো না পুরনো চোট ছিল? আমি তো বুঝতে পারছি না, দুদিন পরেই ম্যাচ, তুমি খেলবে কি করে? না না স্যার, আমি একদম ঠিক আছি, আমি অ্যাবসলিউটলি ফাইন। আপনি টেনশন করবেন না। এই, তুমি এখানে এসেছো কেন? হ্যাঁ, আমি বলেছি তোমাকে আসতে? আমি বলেছি তোমাকে নেটের ভেতর ঢুকতে? বলিনি তো? তাহলে কেন ফাঁকামি মেরে এসেছো? যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও। ডিসকাস্টিং। এই আলিয়া ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কি খারাপ ব্যবহার করে না? খুব মায়া লাগে মেয়েটাকে দেখে। ওই আস্তে কথা বল, আলিয়া শুনলে না এক্ষুনি খ্যাক খ্যাক করবে। আমি কি ওকে ভয় পাই নাকি? আমাকে এরকম ইনসাল্ট করলে না, দুদিনে আমি চাকরিটা ছেড়ে চলে যেতাম। ব্যথাটা তো ভালোই করছে, মুশকিলে পড়লাম তো। এটা নিয়ে তো খেলতে অসুবিধা হচ্ছে আমার। পুরো একটা ম্যাচ খেলবো কি করে আমি? দেখেই তো লোকে বোঝা যাবে যে আমার চোট আছে। কি করব? বাদ দিয়ে দেয় যদি ম্যাচ থেকে?
কেমন প্র্যাকটিস চলছে আলিয়া? গুড। স্যারকে জিজ্ঞেস করুন। কি মনে হচ্ছে? ভালোই ভালোই তো রান নিচ্ছে। ভালো রান নেওয়া খুব দরকার। পরশুর ম্যাচটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট আলিয়া। ইস্টার্ন রিজন থেকে ম্যাক্সিমাম 2জন কি 3জনকে নেওয়া হবে। হ্যাঁ, তোমার নাম প্রথম দিকেই আছে, কিন্তু লাস্ট 6 মান্থসে তোমার পারফরমেন্স খারাপ হওয়ায় নানা কথা উঠছে। সিলেক্টররা ভাবছে তুমি অফ ফর্মে আছো, তাই পরশুর ম্যাচটা দুর্দান্ত খেলতে হবে, না হলে কিন্তু তোমার সিলেক্ট হওয়ার চান্স অনেকটা কমে যাবে। কি মিস্টার মিত্র? একদম আলিয়া, খুব ভালো করে খেলতে হবে কিন্তু। চিন্তা করবেন না, পরশুর ম্যাচে আমি এমন পারফর্ম করব যে সবাই বুঝবে আলিয়া বোস এখনো ফুরিয়ে যায়নি, সবে শুরু করেছে। ভারতীয় মহিলা ক্রিকেটে সর্বোচ্চ স্থানটা একদিন আমি দখল করব। বুঝেছেন মিস্টার মিত্র? দেখে নেবেন আপনারা। বনমালীদা, এসো। এই তো আইয়া পড়ছি বধুবনি। লো এটা না? হ্যাঁ। ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অম্বরীশবাবু, হ্যাঁ, বলছিলাম যে পুজো তো শেষ হয়ে গেল, পরশু থেকেই আলিয়ার ম্যাচ। তো আমার মনে হয় আলিয়া আর অভির বিয়েটা নিয়ে এবার আমাদের দুই পরিবারের মধ্যে একটু বসা উচিত, তাই না? একদমই আন্টি, আমরাও সেটাই চাই। তবে আমার মনে হয় খেলাটা আগে হোক, সামনেই তো সিলেকশন। ও যদি ভালো পারফর্ম না করে তাহলে তো ইন্ডিয়া টিমে চান্স পাবে না, আমরা সবাই জানি সেটা। আমার মনে হয় বিয়েটা নিয়ে আমরা একটু পরে যদি চিন্তা করতাম বেটার হতো। এখন একটু খেলা কনসেন্ট্রেট করুক, বিয়ে তো হবেই। কি বলো বাবা? অনুরাগ তো ঠিকই বলছে তুল্যতা, তার কারণ এর মধ্যে তো আবার আলিয়ার ম্যাচ আছে, ক্রুশাল ম্যাচ। এই প্রেশারটা না ক্রিয়েট করাটাই আমার মনে হয় ভালো হবে। আর তুমি টেনশন করছো কেন আমি এটা বুঝতে পারছি না। সেই আন্টি, তুমি একদম বিয়ে নিয়ে টেনশন করো না, অভির বিয়ে আলিয়ার সঙ্গেই হবে। আমরা সবাই তো রাজি আছি, শুধু দিনক্ষণ ঠিক হওয়ার অপেক্ষা আর বিয়েটা হওয়ার অপেক্ষা। না না, 1 মিনিট। তাছাড়া তুল্যতা একটা কথা বলি, আমার ছেলে অভি খুবই আনপ্রেডিক্টেবল। মানে কখন যে কোনটা করবে সেটা কেউ জানি না। আমি কথা দিয়ে ফেললাম, তারপরে দেখলাম মাথা হেড করতে হচ্ছে। ফাইনালি তুমি নিজের ছেলেকে চিনতে পেরেছো বাবা। ভালো লাগলো। আমার হয়ে কোনো ডিসিশন না নিয়ে তোমরা যে ভেবেছো আমার সাথে ডিসকাস করবে, এটা শুনে ভালো লাগলো বাবা। থ্যাংক ইউ সো মাচ। অম্বরীশবাবু কোনো ডিসিশন নেননি অভি, কিন্তু তোমাকে তো এবার ডিসিশন নিতে হবে। একদমই তাই, নিতে তো হবেই। আর তুই এসব কি বলছিস? মানে বাবা ঠিক বলেছে মানেটা কি? আর তোকে তো বিয়ে করতেই হবে, গোটা দুনিয়া জানে ব্যাপারটা, যে দুটো পরিবার বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হবে। আর সেটা তখনই হবে যখন তুই আলিয়াকে বিয়ে করবি। সিম্পল। তোমার কি কোনো আপত্তি আছে অভি? সরি আন্টি, আমি ভেবেছিলাম আপনার সাথে এই টপিকটা নিয়ে ডিরেক্টলি কথা বলবো। প্লিজ ডোন্ট মাইন্ড। আমার মনে হয় আমি এখন বিয়ে করার জন্য রেডি না। তুই কি বলছিস অভি? আলিয়াকে বিয়ে করতে তোর কোনো সমস্যা আছে নাকি? প্লিজ ডোন্ট গেট মি রং।
আমি পার্টিকুলারলি আলিয়ার ব্যাপারে কিছু বলছি না, আমি বিয়ের ব্যাপারে বলছি। আমি বিয়ের জন্য রেডি না। মানে একজন মেয়ের দায়িত্ব আমি নিতে পারবো কি পারবো না, মানে সে ব্যাপারটা আমি জানি না, সেই কনফিডেন্সটাই আমার নেই। তাছাড়া আমি আর আলিয়া কতটা কম্প্যাটেবল, মানে আমরা একে অপরকে চিনি, কিন্তু এতটাও ভালো চিনি না যে বিয়ের পিড়িতে বসে পড়বো। মানে আমি আর আলিয়া কমপ্লিটলি ডিফারেন্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা পুরোপুরি আলাদা। আর তাই আমার মনে হয় বিয়ে করার আগে আমাদের একে অপরকে চিনে নেওয়া উচিত, একটু জাজ করে নেওয়া উচিত, নাহলে পরে গিয়ে বড় অশান্তি হতে পারে। তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন উমা? হ্যাঁ, এই পুরো ড্রামাটা না দেখা অবধি যেতে পারছো না? না তুমি এখান থেকে শান্তি হচ্ছে না তোমার? যত সব টিপিক্যাল কাজের লোকের মেন্টালিটি। যাও এখান থেকে, যাও বলছি। দিস ইজ দ্য প্রবলেম। আমি যেটা বলছিলাম, এই জন্যই আমি বলছিলাম যে আমি আর আলিয়া পুরোপুরি আলাদা, দুনিয়াটাকে আলাদাভাবে দেখি আমরা। ক্যান ইউ এক্সপ্লেন অভি, আলাদাটা ঠিক কি রকম? এই যে এক্ষুনি তুই উমার সাথে যেভাবে বিহেভ করলি, আমি তো ভাবতেও পারি না যে আমি কারোর সাথে এইভাবে কথা বলবো আলিয়া। মানে তুই কি উমাকে একটু নর্মালি বলতে পারতিস, মানে নর্মালি বলতে পারতিস যে এখান থেকে চলে যাও, দ্যাটস ইট। কিন্তু না, উমাকে তুই সবার সামনে ইনসাল্ট করলি। অ্যাকচুয়ালি প্রবলেমটা আমার। যে মানুষ অন্য মানুষকে মানুষ বলে গণ্য করে না, তাকে আমি রেসপেক্ট করতে পারি না। অভি, তুমি কিন্তু এবার রিয়েলি আমার বেবিকে ইনসাল্ট করছো। না না ম্যাডাম, আপনি সম্পূর্ণ ভুল বলছেন। অভি আপনার মেয়েকে ইনসাল্ট করেনি, অভি জাস্ট তার মনের কথাটা বলেছে মাত্র। আর বন্ধুর মুখের ওপর বন্ধু কথা বলবে, এটাই তো স্বাভাবিক। কি আলিয়া, তাই তো? আলিয়া, ব্যাপারটা কি জানিস তো, তুই এক ধরনের মানুষ আর আমি এক ধরনের মানুষ। আমরা একসাথে ঘুরতে যেতে পারি, আড্ডা মারতে পারি, চিল করতে পারি, কিন্তু বিয়ে, আই হ্যাভ হাইড আউটস। দেখ, তোর আর আমার মনের মিল, মতের মিল কোনোদিনও হতে পারে কি পারে না, সেটা আমি ঠিক বলতে পারছি না। বাহ, তার মানে এতদিন ধরে আমার মধ্যে সব খারাপ জিনিসগুলো তোর চোখে পড়লো, তাই না অভি? ভালো কিছু দেখতে পেলি না বল? তাহলে ঝুলিয়ে রেখেছিস কেন? বলেই দে না যে তুই আমাকে বিয়েটা করতে চাস না। প্লিজ প্লিজ আমাকে ভুল বুঝিস না। দেখ, বিয়ে সারা জীবনের বন্ধন, আর তার জন্য একে অপরকে চিনে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট আলিয়া। আর শোন না, তুই এখন এসব ভাবিস না, তুই শুধু নিজের ক্যারিয়ারে কনসেন্ট্রেট কর, বুঝলি? আর আমার অনেক কাজ আছে, আমাকে সেসবে কনসেন্ট্রেট করতে দে। এর মধ্যে একে অপরকে একটু টাইম দিই, একটু চেনার চেষ্টা করি, তারপরে ভাববো যে আমরা অ্যাকচুয়ালি কম্প্যাটেবল কি কম্প্যাটেবল না, তারপরে বিয়ের কথা ভাববো। আলিয়া, আমি বলছিলাম যে অভির কথা তুমি আপসেট হয়ে পড়ো না। দেখো, এমনিতেও অভি কোনো নেগেটিভ কথা বলেনি, খুব প্র্যাকটিক্যাল কথা বলেছে। ওর সাজেশন হচ্ছে যে তোমরা পরস্পরকে একটু সময় দাও। সেটা তো ও ঠিকই বলেছে, মানে সময় দেওয়া মানে যে কোনো রিলেশনশিপের জন্য ভালোই তো, তাই না? আলিয়া, তোমার সঙ্গে অভির তো বিয়ে হবেই, আমরা তো তোমার সঙ্গে বিয়ে দেবো। আর দেখো, তুমি তো শুধুমাত্র এই বিয়েটার জন্যই কানেক্টেড নাও আমাদের ফ্যামিলির সঙ্গে,
আরো অনেক কিছুর সঙ্গে কানেক্টেড। আমাদের ক্রিকেট একাডেমি, আমাদের টিম, সব কিছুর সঙ্গে কানেক্টেড। আর তোমার মতন একজন প্লেয়ার যদি আমাদের বাড়ি বউ হয়ে আসে, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? তুমি তো অভিকেই বিয়ে করবে, তোমাদের মিলমিশ হওয়াটা খুব দরকার, মানে তোমাদের অ্যাডজাস্টমেন্টটা খুব হওয়া দরকার। সেটাই যদি না হয় আর বিয়ে করে কি লাভ? তাই অভি যেটা চাইছে না, মানে অসন্তুষ্ট হচ্ছে, সেটা না করাই বেটার। মানে মানেটা বুঝলে না? বোঝাচ্ছি। এই যে কথায় কথায় তুমি সবার সঙ্গে মিসবিহেভ করো, মানে মানুষকে মানুষ বলে জ্ঞানী করো না, এটা মনে হয় ঠিক না। মানে অভি এটা পছন্দ করে না আমার মনে হয়। তাই যদি একটু পারো চেঞ্জ করতে নিজের এই স্বভাবটা, মানুষকে একটু মানুষ বলে জ্ঞান করো, তাহলে অভি অসন্তুষ্ট হয় না। তুমি যদি পারো দেখো একটু নিজের বিহেভিয়ারটা চেঞ্জ করো, অভিকে একটু খুশি রাখো, আর আমার মনে হয় এতে তোমার ক্ষতি কিছু হবে না। না না, ক্ষতি কি হবে? ইনফ্যাক্ট বেবিও তো ভীষণ নরম মনের মানুষ, মাঝে মাঝে একটু রেগে যায় এই আর কি, সেটাও কন্ট্রোল করে নেবে, নো প্রবলেম। তাছাড়া অভি বুঝতে পারবে যে বেবি কতটা নরম মনের মানুষ, আর ও তো ভীষণ ভালো ভালো কাজ করে মানুষের জন্য, অভি সেটা নিশ্চয়ই জানে। তা জানে বই কি, আমাদের অভির সব দিকে নজর। আলিয়া যে কোনো দিনও বদলাবে না সেটা অভি খুব ভালো করে জানে। তাই ও যতই ভালো হওয়ার অ্যাক্টিং করুক না কেন, অভির সেটা ধরতে এক মুহূর্ত সময় লাগবে না।